আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, প্রিয় দর্শক, আমরা সকলে অবগত আছি পারভেজ নামের যে যুবক আজ সড়ক দুর্ঘটনায়, নাজিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার লাশ এইমাত্র তার একটু ভিতরে দেখি। প্রিয় দর্শক, আমরা যুক্ত করেছি লাইভ ভিডিওতে নারায়ণহাট কুলালপাড়া থেকে যে আজকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নাজিরহাট কলেজ ছাত্র পারভেজ, পিতা মোহাম্মদ ইউসুফ সওদাগর। তার লাশ, পারভেজের লাশ এইমাত্র চট্টগ্রাম হতে তার বাড়িতে আনা হয়েছে। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় নারায়ণহাট একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। আসলে এমন একটি দুর্ঘটনা আজকে সংগঠিত হয়েছে নাজিরহাট ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায়। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে সকলেই আমরা অবগত আছি। আজকে ওনার বাড়িতে ওনাকে বিদায় জানাতে, শেষবার মতো দেখতে অসংখ্য অগণিত যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং এলাকাবাসী, তার আত্মীয় স্বজন সহ উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তার। আসসালামু আলাইকুম। জি, আমাদের সামনে যে বিশিষ্ট সমাজসেবক নাজিরহাট কলেজের প্রধান শিক্ষক, নারায়ণহাট কলেজিয়েট স্কুলের জি, তো আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব, যেহেতু এখানে অসংখ্য অগণিত ওনাকে দেখার জন্য এসেছেন। ওনার এলাকায় ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গা থেকে। যেহেতু আজকে উনি মৃত্যুবরণ করেছেন, উনি কেমন ছিল এবং ওনার বিষয়ে আমরা জানতে চাইবো আপনার কাছে। আমি মোহাম্মদ পারভেজের মৃত্যুতে, আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। পারভেজ আমার স্কুলের ছাত্র ছিল। 2022 সালে সে এসএসসি পাশ করেছে। ব্যক্তিগতভাবে খুব ভালো ছেলে, সে মানবিক একজন মানুষ ছিল। সে বিগত প্রলয়ঙ্করী বন্যার সময় মানুষের গ্রামে গ্রামে পানির মধ্যে গিয়ে ত্রাণ দিয়েছে। সে অসুস্থ মানুষকে রক্ত দেওয়ার জন্য যে কোনো সময় সে এগিয়ে গিয়ে অসংখ্য মানুষকে রক্ত দিয়েছে। তার মতো একজন মানবিক সামাজিক ছেলে হঠাৎ আজকে যে আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে যাবে, এটা আসলে কল্পনা করা যায় না। তার ব্যাপারে বলার মতো ভাষা আমার নেই। পরিশেষে আমি বলতে চাই, মহান আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করে এবং তার পরিবারকে যাতে এই শোক সইবার তৌফিক দান করে। সেই বাবার একমাত্র ছেলে, তার 2 বোন, কিভাবে যে পরিবার তার শোক সইবে আমি ভেবে কুল পাচ্ছি না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি তাকে যেন জান্নাতের ফেরদৌস নসিব করে এবং তার পরিবারকে যাতে এই শোক সইবার তৌফিক দান করে।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যিনি আমাদের সাথে যিনি আজকে এখানে যার পরিবারকে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু কুলালপাড়া বললে হবে না, নারায়ণহাট বাসী আজকে সবাই এই জায়গায় উপস্থিত শুধুমাত্র ফারভেজকে দেখার জন্য। উনি অত্যন্ত একজন মেধাবী স্টুডেন্ট ছিল। বর্তমান ওনার বিষয়ে আমরা যেহেতু সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সে কারণে আমরা এসব বুঝতে পারি যে জেনেছি উনি মানবিক টিমের সাথে যুক্ত ছিল, যে ব্লাড ডোনার গ্রুপের সাথে সে যুক্ত ছিল। আরেকটা বিষয় হচ্ছে সেই তার বাবার একমাত্র সন্তান। তার ভাইয়ের মধ্যে আর কোনো তার বড় ছোট কোনো ভাই নেই, দুবোন এক ছেলে তার বাবা একজন ব্যবসায়ী নারায়ণহাট বাজারের, তার প্রতিষ্ঠিত একজন পানের দোকানদার। তার মধ্যে আপনারা ইতিপূর্বে জেনেছেন সে আনসারের মধ্যে কর্মরত রয়েছে। আর আজকে সেই বন্ধুদের জন্য কিছু পার্সেল সহ বিরিয়ানি পার্সেল সহ সে নিয়ে যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনার জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করি। পরিবারের প্রতি সমবেদনা জানাবার সেই ভাষা আমাদের কারো জানা নেই। এখানে ওনার শিক্ষক মহোদয় যিনি উল্লেখ করেছেন, তার মধ্যে সন্তানহারা পরিবারের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন। তার মৃত্যুতে এই পরিমাণ যেই আহাজারি আপনারা শুনতেছেন, এটাই প্রমাণ করে সেই ছেলেটি কেমন ছিল। এমন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে যে তার বন্ধুদের জন্য একটি ব্র্যান্ডের হোটেল থেকে সেই বিরিয়ানি সহ আরো বিভিন্ন আপনার খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার পথে সেই আমি যে পরিমাণ শুনেছি সিএনজি এবং যে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে পেয়েছি, যার মধ্যে দেখেছিলাম একটি এখানকার আমাদের নাজিরহাট এলাকায় সিএনজি এবং টেম্পুর সাথে মুখোমুখি কিছুটা অংশ লেগে যায় এবং সাথে সাথে সেই গাড়ি থেকে পড়ে যায়। আর ঘটনাস্থলে সেই নিজের পরিচয় দিয়েছেন, এমনকি তার সাথে যে ডকুমেন্টস ছিল সেগুলো সে দিয়েছেন। আজকে সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। শেষ বিদায় জানাতে দেখুন কি পরিমাণ এখানে ওনার গ্রামের মানুষ তাকে দেখতে এসেছেন এবং তার পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন। নারায়ণহাট বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসার যে স্কুল কলেজ মাদ্রাসার এবং ব্যবসা প্রতিষ্ঠানের এবং রাজনৈতিক ব্যক্তিবর্গগণের এখানে অভাব নেই আজকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। শুনেছি উনি আপনার কাছে কাজ শিখেছে, দীর্ঘদিন আপনার সাথে ছিল, তো সে কেমন ছিল যদি একটু আমাদেরকে বলতেন। আসলে কি বলবো, পারভেজ খুব একটা ভালো মনের মানুষ ছিল। বিগত 4 মাস যাবত আমার কাছে ছিল, আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই। যখন যেটা বলতাম যেটা শুনতো সে প্রতিদিন আমার কাছে কাজিরার চলে যেত। গত পরশু গেছে আমার ফোন দিয়া বলতেছে, ভাই আমার পাসপোর্ট হয়েছে, ভিসা হয়েছে, আমি চলে যাব। ও যখন আমার সাথে ড্রাইভিং করতো তখন বড় গাড়ি দেখলে আমাকে দেখাই দিত, ভাই আমি এরকম বড় গাড়ি চালাবো। ওর বিভিন্ন কথা আমার এখন আমাকে খুব কাজ করে ভাই। আমি বলতে পারতেছি না, ওর মন মাহত। এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ওর পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমার বাড়ি কাজিরহাট, আমি মোহাম্মদ বালাউদ্দিন ড্রাইভার, আমি ওর ওস্তাদ। তো আমার সাথে ব্যবহার করছে, সব জায়গায় আমাকে খুব মিস করতো। আজকে সকালে যাওয়ার কথা ছিল,
ও কেন জানি শহরে গেছে জানি না, আসার সময় আজকে এই দুর্ঘটনা। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন, নারায়ণহাটের পূর্ব পাশে জোসকোলা যে কুলালপাড়া, এই জায়গায় আজকে বিদ্যুতের অতি জরুরি, বিদ্যুৎ নেই। আমি জরুরি বিদ্যুতে ফোন দিয়েছি, আপনারা বলেছেন যে অতি দ্রুত আসবেন, কিন্তু আমরা এমন একটি জায়গায় এই মুহূর্তে যদি বিদ্যুৎ না থাকে, আপনারা বলছেন যে বিদ্যুৎ আসবে আসবে, এর মধ্যেও যদি আমরা যদি বিদ্যুৎটা না পাই, তাহলে আমাদের যে উপকারের সময়, আমাদের কাজের সময় যদি বিদ্যুৎ না থাকে, আমরা কোন সময় বিদ্যুৎটা পাবো? আপনারা যদি একটু কাইন্ডলি এসে যদি বিদ্যুতের যে কাজটা অপূরণ আছে সেই কাজটা যদি করে দেন, আমরা খুবই উপকারিত হব। আপনারা যারা আছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, বিদ্যুতের জন্য খুবই বিদ্যুতের জন্য আমাদের সংকট দেখা দিয়েছে। আপনারা যদি আসেন এখানে, আমাদের যেই বিদ্যুতের ক্ষেত্রে অনেকটা কাজ এখানে আপনার একদম স্টপ হয়ে গেছে বলতে গেলে। আমাদের সাথে একজন আলেমেদিন রয়েছেন, আমি ওনার সাথে কথা বলবো। এই ধরনের দুর্ঘটনাতে যারা প্রাণ হারায়, তারা শহীদি মৃত্যু তাদের, এই যে আমরা বিভিন্ন সময় দেখি এই ধরনের প্রাণ যখন ঝরে যায়, যে আপনার সড়ক দুর্ঘটনা, প্রাণ হারায়, পুকুরে পরে প্রাণ হারায়, তাদের বিষয়ে যদি একটু বলতেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওয়ান মোশন আজিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজিজ ভাই আমাকে নিয়ে এই জায়গায় এসেছেন, আমি একসাথে আসছি এখানে। আসলে অনেক মর্মাহত আমরা। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আজকে পারভেজ ভাই আমাদের থেকে বিদায় নিচ্ছেন। সেই ক্ষেত্রে আমি বলবো, পারভেজ ভাই একজন শহীদ। আল্লাহ রাসূলের হাদিস অনুসারে পারভেজ ভাই শহীদই মৃত্যুবরণ করেছেন। এবং আমরা এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, এটা সকলেই একটু চিন্তা করতে হবে চলাফেরার পথে, বিশেষ করে ড্রাইভিং যারা করেন আমার ভাইয়েরা, বড় গাড়ি চালান, ট্রাক, বাস এবং সিএনজি, অটোরিকশা, বিভিন্ন গাড়ি চালান। অনেক সময় দেখা যায় গাড়ি সাইড করতে গিয়ে গাড়ি বন্ধ রেখে রাস্তার পাশ দিয়ে আর একটা গাড়ি যেতে সমস্যা হয়। এখানে আমি যতটুকু শুনলাম, একটা ট্রাক গাড়ির রাস্তার এক পাশে কি করে রাখছে, বন্ধ করে রাখছে, ওইটাকে ক্রসিং করার সময় গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়েছে। তা আমরা সবাই খেয়াল করব যে কোনো জায়গায় আমরা গাড়ি সাইড করব না, এবং একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে ক্রসিং করার সময় দূরত্ব বজায় রেখে আমরা ক্রসিং করার চেষ্টা করব। যেমন কি মানুষের হঠাৎ করে মৃত্যু, এটা গাড়ি অ্যাক্সিডেন্ট যখন হয় ছোট বড়, এটা কাউকে মৃত্যু দেখে না, অনেক সমস্যা হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে, যারা ড্রাইভিং করেন এবং যারা গাড়িতে আরোহণ করেন, সবাইকে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য আমি আহ্বান করব। আর আমরা যারা পারভেজ ভাইয়ের আত্মীয় স্বজন রয়েছে, সবাইকে ধৈর্য ধারণ করার আমি আহ্বান করব। আল্লাহ যেন পারভেজ ভাইকে জান্নাতুল ফেরদৌস আলা মুকাম দান করেন, সবাই তার জন্য দোয়া করবেন। আমরা এই বলে আমি আমার কথা শেষ করছি। আসলে আমি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমার বাসা হারিয়ে ফেলছি অল্প বয়সে। পারভেজ ভাই আমাদের থেকে বিদায় নিচ্ছেন। আমি এখানে এসে দেখলাম পারভেজ ভাই অনেক ভালো ছেলে, তার শিক্ষকত প্রমাণ দিয়েছেন। রাস্তার পাশে একটা সিসি ক্যামেরার মাধ্যমে দেখেছি যে রাস্তার পাশে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তার ফলে সিএনজি সামান্য করে রাস্তার মধ্যখান দিয়ে আসার ফলে মানে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। তো আমরা যে এত বড় পরিসরে আমরা বর্তমান রাস্তা পেয়েছি আগের তুলনায়, কিন্তু অনেক সময় দেখা যায় রাস্তা কিন্তু বড় বড় গাড়িগুলো দখল করে বসে থাকে, মানে পার্কিং রাস্তার উপর করে বসে। এই বিষয়ে যদি একটু করে বলতেন। আসলে
আমরা যারা ড্রাইভিং করি, বড় বড় গাড়ি চালাই, অনেক সময় দেখা যায় রাস্তার পাশে একটা গাড়ি পার্কিং করছেন, আরেকটা গাড়ি তার পাশ দিয়ে যাওয়ার সময় অনেক বিপজ্জনক ঘটনা ঘটে থাকে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যারা বড় গাড়ি, ছোট গাড়ি, যারা যে গাড়ি চালান, গাড়ি পার্কিং করার সময় আমি আগে পরে একটু চিন্তা করে গাড়িটা পার্কিং করব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরো এই এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গগণ উপস্থিত রয়েছেন, সমাজের এই অত্র সমাজের সর্দার এবং তার যিনি মারা গিয়েছেন তার শিক্ষক সহ অসংখ্য অগণিত মুরব্বী এখানে উপস্থিত আছেন। আমি কথা বলবো পারভেজের বিষয়ে এবং পারভেজের পরিবারের বিষয়ে জানতে চাইবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আসরের নামাজের অল্প আগে আমার ভাতিজা মোহাম্মদ পারভেজ শহর থেকে আসার পথে নাজিরহাটের ক্রস করে কিছু দূর আসার পরে হঠাৎ করে আরেকটা গাড়ি ক্রস করার পর তার গাড়িকে ধাক্কা দেয়, সাথে সাথে সেই গাড়ি থেকে পড়ে যায় এবং যে মারাত্মক দুর্ঘটনা, একজন মেয়ে সেখানে ছিল, সেও মারা গেছে। কিছুক্ষণ পর পারভেজও মারা গেছে। তো এখানে পারভেজ সম্পর্কে আমার ভাতিজা হয়, তার বাবা আমার আপন ফুফাতো ভাই। তারা এক ভাই এবং দুই বোন। পরিবারের মধ্যে সে ছিল বড়। পারভেজের আব্বা এখন অসুস্থ, অনেক বিভিন্ন ধরনের রোগ তার মধ্যে বাসা বেঁধেছে। পারভেজ শহরে গিয়েছিল তার একটা কাজে, আসার পথে সে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। তো আমি যারা রোড এবং হাইওয়ে ব্যবহার করেন এইদের সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, এবং সমিতি সহ যারা এই ধরনের রোড গার্ড ব্যবহার করেন তাদেরকে অনুরোধ করব যে রোডের পাশে অনাকাঙ্ক্ষিত জায়গায় আপনারা যেভাবে গাড়ি রাখেন সেই গাড়িগুলো যাতে না রাখেন। সেই গাড়ির কারণেই আজকে 2টি প্রাণ অকালে ঝরে গেছে এবং আমাদের অনেক প্রাণ এভাবে অনেক প্রতিদিন চলে যাচ্ছে। তাই আমি সকল সংশ্লিষ্ট সকলকে, রোডস অ্যান্ড হাইওয়ের সকল ব্যক্তিদেরকে অনুরোধ করব যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গাড়িগুলো যাতে সেখানে পার্কিং করতে না পারে আপনারা কার্যকরী পদক্ষেপ নেবেন। আজকের এই দিনে পারভেজের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে আমি আমার কথা সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। আমি আসলে কথা বলতে গেলে এখানে অসংখ্য অগণিত তার শুভাকাঙ্ক্ষীরা, তার বন্ধুরা, তার সমবয়সীরা এখানে উপস্থিত আছে। আসলে অনেকেই এখানে কথা বলার, ওনার ব্যাপারে যে স্মৃতিচারণ করার জন্য উপস্থিত আছে। প্রিয় দর্শক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকল প্রাণীকে, সকল নফসকে মৃত্যুর স্বাদ ও স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ ও স্বাদ গ্রহণ করতে হবে। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা কামনা করি না। যারা সড়কে যাতায়াত করেন, বিশেষ করে আজকের আমি নাজিরহাটের কাছাকাছি ছিলাম, আজকে যে বিষয়টি যেহেতু আমি অবগত হই, আমি নিজেও আফসোস করি এবং সেখানে ভেঙে পড়ি। পারভেজের সাথে 20 দিনের কাছাকাছি, 20 দিনের মতো হবে আমার এই জায়গায় দেখা হয়েছে। ঠিক এই জায়গায় আমার সাথে পারভেজের দেখা হয়। আমি এই কুলালপাড়ায় আমার স্মৃতি পড়ে আছে। প্রায় 2008 সাল থেকে আমি দেশের বাইরে থাকলেও এই কুলালপাড়ায় কোনো এক সময় আমি আমাদের মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি চাঁদা করতে আসি। সেই সময়ে বেশ কয়েকটি ঘরে গিয়ে আমি চাঁদা কালেকশন করি। আমাদেরকে ওনারা সবাই খুবই, পরবর্তী সময়ে আমি 2008 থেকে দেশের বাইরে চলে যাই, যেখানে যেহেতু আমার
যে যে জায়গাগুলো তো আমার স্মৃতি রয়েছে, আমি সেই জায়গাগুলো খুঁজতে থাকি। আমার সামনে উপস্থিত হয় পারভেজ, আমাকে বেশ কয়েকটি জায়গায় নিয়ে যায়, জায়গাগুলোর বিষয়ে আমাকে অবগত করেন। গত কোরবানির সিজনে আমি এখানে কিছু কোরবানির গরু নিয়ে ভিডিও ধারণ করতে আসি, তখনই আমার সাথে আবার পারভেজের বিভিন্ন বিষয়ে কথা হয়েছিল, যেহেতু সেই রক্ত মানবিক ছিল, ব্লাড ডোনার সাথে ভালো একটা সম্পর্ক ছিল তার। তো আজকে মৃত্যুবরণ করার পরেও জানি না যে এই যে পারভেজ এখানে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, সেটা কিন্তু আমি জানতাম না। যতক্ষণ পর্যন্ত তার আনসারের পোশাক আমি দেখিনি, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি যে এই সেই পারভেজ। তো আজকে তার বাড়িতে তাকে শেষ বিদায় জানাতে যারা এসেছে তাদের সাথে আমিও এসেছি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আছি, সেই কারণে ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরেছি। তাছাড়া অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমি ঘটনাস্থলে গিয়েছি কিনা, পারভেজ নিয়ে আমি পোস্ট করেছি কিনা, অনেকেই আজকে জিজ্ঞাসা করেছেন। আজকে এমন মর্মান্তিক যে এই মৃত্যুর সংগঠিত হয়েছে, এই ঘটনাটি সংগঠিত হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের এই ভোজপুরের মধ্যে আরেকটি ঘটেছে, তা হচ্ছে কাজিরহাট বাজারের দক্ষিণ পাশে ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশের ট্যাগের মধ্যে। সেদিনের পূর্বে আরেকটি ঘটনা ঘটেছে আপনার প্লাজের দিঘির মুড়ে, যে হাইটসকিয়া স্কুলের দুজন শিক্ষার্থী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিল। তো এই ধরনের আমি অনেক সময় যখন বলি অকাল মৃত্যু বা অকালে প্রাণ ঝরেছে, অনেকেই বলেন অকাল বলতে কিছুই নেই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কার মৃত্যু কখন হবে, কবে সংঘটিত হবে সেটা মাত্র আল্লাহ জানে। মাফাতিহুল গায়বি ইনদাল্লাহ, গায়বের চাবি যেহেতু আল্লাহর হাতে, আল্লাহ ভালো জানেন। তো সকলে আবার অনেকেই এই রকমই বলেন যে মানে অকাল মৃত্যুর কথাটা, আসলে অকাল বলতে তার কাল বলতে তার ছেলে কাল। তো এইরকম একজন পরিবারের এইরকম একজনকে যখন তার পরিবারে হারিয়ে বসে, যেহেতু যদি আমি বলি যে প্লাজের দিঘির চত্বরে যারা দুজন প্রাণ হারিয়েছে, দুজনেই একেবারে ইয়াং মেয়ে, এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মধ্যে যে কাজিরহাট বাজারের দক্ষিণ পাশে যে প্রাণ হারিয়েছে, সেও কিন্তু আনমেরিড ছিল। আজকে যাকে আমরা হারিয়েছি পারভেজ, তার বয়সের কথাও আপনারা সকলে অবগত আছেন। তো সমবেদনা জানাবার সেই ভাষা আমার জানা নেই। তার পরিবারের মধ্যে যে ছেলে সন্তান, সে আজকে বিদায় নিচ্ছে। তার পরিবারের পাশাপাশি যারা এখানে এসেছে সবাই আহাজারি করছে, কারণ চোখে অশ্রু ঝরলেও না ঝরলেও কিন্তু মন সকলের ভেঙে গেছে। কারণ সেই সকলের মন জয় করেছে, সে ভালো ছেলে ছিল। এমনকি ভালো ছেলে থাকার ফলে আজকে আপনারা এই যে এত লোক সমাগম প্রমাণ দিচ্ছে। আসলে এই ধরনের বিষয়গুলোতে নিয়ে যখন কথা বলি তখন নিজেই ভেঙে পড়ি, মন ভেঙে যায়। কারণ কি বলবো, সেই ভাষাটাই কিন্তু আমরা হারিয়ে বসি। আজকে আমাদের এখানে নারায়ণহাট বাজারের ব্যবসায়ী সেলিম সদাগর সহ আরো অসংখ্য অগণিত যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আপনারা আমার সাথে যিনি এসেছেন একটু পূর্বে কথা বলেছেন, হাফেজ মৌলানা আব্দুল হালিম সাহেব, উনিও একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। একটু পূর্বে ওনার শিক্ষক কথা বলেছেন, তার মধ্যে এলাকার সর্দার কথা বলেছেন, আপনারা শুনেছেন। তো যেই পরিবার, যে একজন ছেলের আমরা বলি না মানে আমার কেউ নেই, আমাকে মাটি দেবে বা আমাকে কাঁধে করে নেবে, আমার পরিবারে কেউ নেই। মেয়ে মানুষ থাকলেও কিন্তু তারা তো কাঁধে করে কবরস্থানে যায় না, কাঁধে করে লাশ নিয়ে কবরস্থানে যায় না। ছেলের প্রতি আমাদের এই আগ্রহটা থাকে, কিন্তু আজকে মা বাবা রয়েছে, তার ছেলে বিদায় নিচ্ছে। আল্লাহ লম্বা মাছ তো না, লম্বা মাছ যেটা মারা গেছে। জি, চট্টগ্রাম একসাথে দুজন মারা গেছে।
আর বাসায় না। প্রিয় দর্শক, আমরা একটা, যেহেতু আমাদের লাইভ ভিডিও, ছবিটা যদি একটু করে জুম করে দেখাতেন। আমার ভিডিওতে অনেকটা ছবি কিন্তু এখানে রয়েছে। তো তার মধ্যে যে ফারবেসের বিষয়ে আমরা সকলে অবগত আছি, কিন্তু লাইভ ভিডিওতে দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাছাড়া এটা এভাবে আসবে না। তো এটা লিংক দিয়েছে আপনাকে। তো আমাদের এখানে নারায়ণহাট বাজারের যে নারায়ণহাট বাজারের ব্যবসায়ী বণিক কল্যাণ সমিতির সেক্রেটারি এবং যে সুন্দর শাহ হোটেলের কর্ণধর জনাব সেলিম ভাই, উনি এখানে রয়েছেন। তো যেহেতু উনিও এখানে এই এলাকার কাছাকাছি যে নারায়ণহাট বাজারে যেহেতু ব্যবসা করেন, ওনার সাথেও ভালো একটা রিলেশন থাকবে আমি এটা মনে করি। ফার্মেসির বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, সে কেমন ছিল এবং আপনাদের সাথে দেখা হলে ওর আচার আচরণের বিষয় যদি একটু করে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইসুফ কাকুরা একদম আল্লাহ সুরা হালত সম্বন্ধে আরো বহুত মহব্বত করতো। তার ফুয়াও কিন্তু এত ভালো মানুষ আছিল, এত ভালো আছিল। স্কুলে যাবার সময় তারা সালাম করতো, জি দেখে ইমেদি ভাইয়া করে মানে ডাকতো, মন বুঝুন না। আর ফুয়াগো সামাজিক কাজ করতো, মানে যে কোনো মানবিক ভাবে আগে আসতো, অন্তর স্বল্প আছিল এবং যে কোনো সময় মানুষের দুর্ঘটনা নিয়ে যাই আগে উপস্থিত দেখতো। তার মা বাবা বা আরা কিভাবে মানে সান্ত্বনা দিব আল্লাহ ছাড়া কেন জানে, আল্লাহ মালিক। আল্লাহ যেন ফুয়াগোর খবর সোজা আসান করে এবং যেন আল্লাহ জান্নাতুল আলা মুকাম দান করে। আল্লাহ যেন তার মা বাবার আল্লাহ তৌফিক দেন। আর এলাকার বাসী যারা আছে আর বেগুন দোয়া করুন লাগবো এবং আর সবসময় ড্রাইভার ভাই হলো কইতে ওনারা বেগুন সচেতন হবেন। এই ফুয়াগো কিন্তু আজি মানে দুর্ঘটনা সামান্য একখান বিষয় নিয়ে বিশাল একখান দুর্ঘটনা, আল্লাহ যেন বেগুন হেফাজত করে। এসব একটু বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর মৃত্যুর সংবাদ কয়টার দিকে শুনিলেন? মৃত্যু সংবাদ সন্ধ্যার পরে নামাজে মাগরিবের নামাজের আগে করি। এই মৃত্যুর সংবাদ শুনে কিরকম লাগে? এই ফোন খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। প্রথম হাত ওর সমবয়সী বন্ধুর ভিতরে ফোন আছে আমার পরিচিত, আমার বাইফুদ জসিম আছে এবং বহুত ফুয়াশা আছে, বহুত ফুয়াশা আছে। ও কিন্তু মানে এত সংকট হলে একটু মানে বলার বাইরে। বেগুন হলো খুব একটা আন্তরিকতা আছিল, মহব্বত আছিল, খুব মহব্বতী ফুয়া আছিল। বেগুন লয় মানে ওই এলাকার মানে গোড়াই নিয়ে ফুয়াশার লোক খুব সুসম্পর্ক আছে। বাজারের মধ্যে একটা টুকটাক ব্যবসাও করতো এবং যেন দেখি আর কি, এবং খাবার তোমার একটু এবং যে কোনো সময় আমি মানবিক কাজ করি বেলায় দেখি। জি, জাযাকাল্লাহ খাইর। আমি আল্লাহর দরবারে ওনার জন্য প্রার্থনা করব, আল্লাহ কবুল করার মালিক। আল্লাহ যেন তার নসিবে জান্নাতের উচ্চ মাকাম রাখেন। আমরা একটু সামনের দিকে যাব, যেহেতু এখানে ভিড় একটু করে কমেছে। এই যে অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্বুলেন্সে করে তার লাশ তার বাড়ির উঠানে নিয়ে এসেছে। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে ওনাকে এক নজর দেখার জন্য ভিড়। আমাকে একটু করে জায়গা দিলে ভালো হবে, একটু করে জায়গা দিবেন, বেশিক্ষণ না। আর একটু করে জায়গা দিবেন, আর একটু করে যদি জায়গা দেন বেশি খুশি। আর একটু করে জায়গা দিবেন, সমান মাল্লাই, বেশি না। একটু জায়গা দিলেও বেশিক্ষণ না। জি, যারা আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন, এ হচ্ছে ফারবেস। আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, এক নজর আপনারা দেখুন। আমাদের সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো এগুলা আমরা কামনা করি না, এই ধরনের মৃত্যু। তো তার পরিবারের আহাজারি আপনারা শুনতে পারছেন যে একমাত্র সন্তান, তার বাবার ছেলের মধ্যে একমাত্র ছেলে, 2 বোন 1 ভাই। এই যে ভাই আজকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, তার পরিবারকে সমবেদনা জানাবার সেই ভাষা আমাদের নেই। যারা আমাদের সাথে যুক্ত আছেন, এলাকার কে আছে যে এখানে, ওনার বন্ধুদের মধ্যে সমবয়সীর মধ্যে কে আছে যে এখানে? এক মিনিট। ওনার কালকে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে
তো মানিক ভাই আছে, ওনার সমবয়সীর মধ্যে আপনি আছেন না, আর কি আছে? বড় বড় আছে, ওনার বড়? বন্ধু অনেক আছে। জি, আপনার সাথে ওনার যে একটা আচার ব্যবহার এবং তার চলাচরিত্র কেমন ছিল যদি আমাদের একটু অনেক বলতেন? ভালো একটা ছেলে ছিল, যে প্রতিদিন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাকে ছাড়া কখনো বাড়িতে আসে না। শুধু কালকে আমি ওকে রেখে দোকান থেকে চলে আসছি, কারণ আমার আম্মা অসুস্থ ছিল বাড়িতে। আমি ওকে ফোনও দিই নাই। আমি আসার 20-25 মিনিট আগে দোকানে গেছিল, গিয়ে বলতেছে আজকে সকালে শহরে যাবে। হুম, ডাক্তারি দেবে। হ্যাঁ, ওইরকম কিছু আমাকে বলে নাই, এমনি বলছে যে শুধু শহরে যাবে। তো এটা বলার পরে এরা দুইজন বের হয়ে গেছে, আরেক বন্ধু সহ। হুম, এরপর আমি দোকান বন্ধ করে চলে আসছি। আজকে সকাল আর কথা হয় নাই। যখন 3:30-4টার দিকে আমি বাড়ি থেকে দোকানে যাচ্ছি, তখন আমাকে ফোন দিচ্ছে এরকম এরকম অবস্থা। তার মধ্যে আমি বাইক নিয়ে চলে গেছি ফটিকছড়িতে যাওয়ার পরে ও আবার ফোন দিচ্ছে, বলতেছে ইয়াতে যাওয়ার জন্য, মানে চিরাং মেডিকেল যখন বলছে, আমি বলতেছি চিরাং মেডিকেল, ওর পরিস্থিতি কি আগে আমাকে একটু বল, তারপর একটা ডিসিশনে যাব। তোরা গাড়িতে থাকতে আমাকে বল কি পরিস্থিতি। ও বলতেছে আমি কিছু বলতে পারবো না, কারণ তখন ওর সেন্স ছিল, উনি ওরা যে আমার সাথে কথা বলতেছে সেটা ওরা দেখতেছে। তো পরে আমি বললাম তাহলে তোরা একটু করে গাড়িটা থামা, আমি আমার সাথে বের হয়ে কথা বল। পরে বলতেছে আমি কিছু বলতে পারবো না, ওর পরিস্থিতি বেশি খারাপ, তাহলে তোরা এবার কেয়ারে নিয়ে যা, আমি তোদের পিছনে আসতেছি। মানে আমার দূরত্ব ছিল, ওরা ছিল এই নারায়ণহাট বাজারে, আমি এখানে, এরকম দূরত্ব, এতটুকু দূরত্ব ছিল। পরে যখন ওখানে আমার একটা বড় ভাই এখানে আমার দোকানে চেম্বার করতে ডাক্তার, ওনাকে ফোন দিয়েছিলাম, উনি ওর শ্বশুর বাসা ওখানে যাওয়ার পরে ওনাকে ফোন দিছি, উনি বলতেছে এরকম এরকম অবস্থা। তো আমি বলতেছি ভাই আপনি একটু তাড়াতাড়ি যান। উনি যাওয়ার পরে শুধু ওনাকে ঢুকাইছি ওইখানে ভিতরে, আর কাউকে ঢুকাই নাই। ঢোকানোর পর আমাকে কল দিচ্ছে এরকম এরকম পারভেজ তো আর নাই। খুবই খারাপ লাগছিল, বিশেষ করে আজকে প্রায় 1 বছর আমি দোকান দিছি, তার মধ্যে ও আমাকে ছাড়া কখনো বাসায় আসে নাই, প্রতিদিন আমাকে নিয়ে আসতো। আর একটা ছেলে, এমন একজন ছেলে ছিল, ও যে যতটুকু ডিপ্রেশনে থাকুক ও সবাইকে হাসাইতো। তাহলে লাস্ট পর্যন্ত তাকে এবার কেয়ার পর্যন্ত নিয়ে গেছে। এবার কেয়ারে নিয়ে গেছি। আসলে আমি আর একটু ভিন্ন পথে যাচ্ছি, যদি মনে করেন আমাদের নাজিরহাট বা হাটাজারির মধ্যে এবার কেয়ারের মতো চিটাং মেডিকেলের মতো একটা মেডিকেল যদি থাকতো, অক্সিজেন লাগানোর ব্যবস্থা হতো, তাহলে কেমন হতো? তাহলে তো নিশ্চিত উনি বেঁচে যাইতো। এটা ওখানে আমাকে ডাক্তার বলছে যে মানে একটা জিনিস, ও এখনো বেঁচে আছে, শুধু ওর একটাই সমস্যা, ওর ব্লাড নেই। আমাকে ব্লাড দেওয়ার মতো শিশু আমরা এখান থেকে প্রসেসিং করে গেছি, ওকে বি পজিটিভ। আমি জানি গ্রুপটা, আমি সবাইকে শহরে এখানে আমার ছোট ভাই যারা আছে সবাইকে বলতেছি ওর জন্য বি পজিটিভ রক্ত ব্যবস্থা কর। আমাকে এখান থেকে বিভিন্ন জন মানে ফোন করতেছে। এমন অবস্থা আমরা যে পরিমাণ দেখেছি, সে নিজেই তার হাতের দিকে তাকাচ্ছে, এমন একটা ফিক আমরা দেখেছি। তার মানে ওই যেহেতু হাত নেই, অনেকটা ব্লাড খনন হয়েছে, অনেকটা সেটা বলার বাইরে। ডাক্তার আমাকে বলছে যে এটা যদি ওইখানে যদি সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে ব্লাডের একটা সার্কুলার একটা জিনিস বন্ধ করে দিত, তাহলে ও এই অবস্থা হইতো না, প্রাণে বেঁচে যাইতো। তো এটা বলতেছে এটা থেকে সবসময় একটা জিনিস শিক্ষা নেবেন, যে কোনো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে বা মারাত্মক কিছু হয়েছে, সাথে সাথে বলবেন ডাক্তারকে কি করা যায়, মানে প্রাথমিক চিকিৎসার মতো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। উনি কি বলেছেন যে ব্লাড বন্ধ করার জন্য ওইরকম কোন সলিউশন আমাকে দেয় নাই। তো বলতেছে যেখানে নিবেন না কেন, আগে প্রাথমিক ট্রিটমেন্টটা যাতে ব্লাড অতিরিক্ত খনন না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। কিন্তু এখানে যেটা করছে সেটা ভালো হয় নাই, উনি আমাকে বলতেছে। এটা আমি বলবো যারা আমাদের সাথে যুক্ত আছেন, যদি এই ধরনের দুর্ঘটনা আপনাদের চোখের সামনে ঘটে যায়, ধরে নিন আমার হাতে কেটে গিয়েছে, আমার হাতটা নিচু, তখন আমার অতিরিক্ত ব্লাড যাবে, কারণ নিচের দিকে চলে যাবে। সেই সময় যদি কোনো মানুষ কোনো রোগীর পাশে দাঁড়ান, তার হাতটিকে এইভাবে উপরে করে রাখবেন। যেমন ধরে নেন এখানে হয়েছে, তার হাতটিকে এইভাবে করে রাখলেন, মানে উপরের দিকে তেমন বাহির হবে না, নিচের দিকে হলে বাহির হবে। আমি দেখেছি, আমি পিকে যে পরিমাণ দেখেছি, মানে অনেকটা ব্লাড খনন হচ্ছে নিচের দিকে থাকার ফলে। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন, তাহলে তার পরিবারের বিষয়ে একটু করে বলবেন। তার পরিবার, ওরা এক ভাই
মনে হয় 2 বোন, ছোট 2 বোন। ও বড় পরিবারের। ও আমি যতটুকু দেখতেছি ছোটবেলা থেকে দেখতেছি পরিশ্রম করতো, পরিশ্রমী একজন ছেলে ছিল। জি ছোটবেলা থেকেই মানে বিভিন্ন ছোটখাটো ব্যবসা করতো, পাশাপাশি ওর আব্বু একটা ছোটখাটো ব্যবসা করে। পারিবারিক আর্থিক তেমন সচ্ছল না, মোটামুটি আর কি, মোটামুটি। তো এটা এর পাশাপাশি ওই বিদেশ যাওয়ার জন্য বেশি ইয়া করতেছে। আজকে প্রায় 1 বছর ধরে আমাকে বলতেছে ভাই আমি বিদেশ চলে যাবো, বিদেশ চলে যাবো। আজকে গেছে এই যে ডাক্তারি দিতে ওনার। তো সাথে আরেকজন ছিল, ও সুস্থ আছে আল্লাহর রহমতে, ওনার কিছু হয় নাই। তো তার সবাই সাথে ওনার জন্য বাতের কিংবা বিরিয়ানির বন্ধুদের জন্য এমন হ্যাঁ, কিছু হ্যাঁ, প্যাকেটেরও ওইরকম ইয়া কিছু দিয়েছে। ছিল, সেটা আমি শিওর জানি না। জি। ওর না উনি বন্ধু- যে যখন আপনাদের পার্শ্ববর্তী একজন মাইক্রো চালক রয়েছে, হাইস চালক, হুম, ওই যে হাইস চালকের মাধ্যমে সেগুলো জি জি পাঠিয়েছে। হ্যাঁ ওটা ওই ওর বন্ধু একটা এখান থেকে ফোন দিছে, ওর বাসা এখানে। তো ওরা কাচ্চি ডাইনে নাকি ওই 2 নম্বর গেটে লাঞ্চ করছিল, দুপুরে লাঞ্চ করার পরে এখান থেকে ফোন দিচ্ছে। ও একটু মানে মজার টাইপের, সবকিছু নিয়ে মজা করে বেশি। তো ওকে মনে হয় ভিডিও কল দিয়ে বলতেছে আমি বিরিয়ানি খাচ্ছি। আরো 4-5 জন ছিল, এরা বন্ধু এখানে, এরা কেউ কেউ আছে, হাসিব আছে মনে হয়। তো ও ওইটা বলাতে ও বলতেছে আমার জন্য 1 প্যাকেট নিয়ে আসিস। ও বলতেছে এরকম, মানে 1 প্যাকেট নাকি 2 প্যাকেট নিয়েছিল, সেটা আমি শিওর জানি না কয়টা নিয়েছি সেটা। ধন্যবাদ আপনাকে। আমরা যাকে হারিয়েছি তাকে তো আর পাবো না, তবে যারা এই ধরনের ঘটনার মুখোমুখি হয়ে যান তাদের জন্য প্রাথমিক চিকিৎসার জন্য আমি বলবো, যদি দেখতে পান যে কোনো এক ব্যক্তির ব্লাড ঝরছে, অজরে ব্লাড ঝরছে, তার ব্লাড বন্ধ হওয়ার জন্য প্রাথমিক অনেকটা চেষ্টা যদি করেন, মানে চেষ্টা করলে রক্তগুলো বন্ধ করতে পারেন। রক্ত বন্ধ হওয়া মানে ওনার 80% বেঁচে যাওয়ার একটা চান্স রইল। তো সে কারণে আপনারা মানে যদি চেষ্টা করেন ব্লাড বন্ধ করতে পারেন। কখনো কখনো আমরা কাপড় দিয়ে যদি, মানে অনেক সময়, এখন তো আমরা একসময় আমরা লুঙ্গি পরতাম, তো লুঙ্গি তো ছিঁড়লে সে আর পরনের কিছু থাকলো না। যে গায়ে আমরা যে গায়ে গেঞ্জি পরিধান করি, গেঞ্জি খুলে গেঞ্জি প্রয়োজনে গেঞ্জিকে যেভাবে ছিঁড়তে হয় সেভাবে ছিঁড়ে আমার হাতের যে একটা রগ আছে, ইচ্ছা করলে রগকে খুব টাইট করে যদি বন্ধ করি তাহলে আর ব্লাড ধরতে পারবে না। আর উঁচু করে রাখতে হবে, পা হোক হাত হোক, মানে উঁচু করে রাখতে হবে। আর যদি কোনো গলায় টলায় হয় তাহলে সেটা যেভাবে বন্ধ করার মতো কৌশল অবলম্বন করা যায় সেই কৌশলগুলো আমরা অবলম্বন করব। আর সাথে সাথে পানির প্রয়োজন, সেই পানির কথা বললেও আমরা পানি দেব না। আর মাথায় কিংবা কোথাও যদি পানির প্রয়োজন হয়, মাথায় দেওয়ার প্রয়োজন হয়, সেই সময় মাথায় দেওয়া যাবে, কিন্তু খাওয়ানো যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে অতি দ্রুত আমরা গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। যে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা যেখানে পাবে সেখানে হয়তো কোন একজন ডাক্তার আছে, পল্লী চিকিৎসক আছে, তার কাছে, মানে কোন ডাক্তার কাছে আছে, আমরা যদি বলি যে এটা 20 সাহায্য কিংবা 50 সাহায্য আরো বড় হাসপাতাল খোঁজার প্রয়োজন নেই। আপনি একজন যে পল্লী চিকিৎসক হলেও মানে তার কাছে আপনার যে বিভিন্ন যে তার বেসুদ করার ইনজেকশন পাওয়া যাচ্ছে, এবং তার কাছে আপনার যে ব্যান্ডেজ করার যে ইনস্টিটিউশন আছে, তো সেই কি করতে পারবে, আপনার প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবে। তো যারা যুক্ত আছেন, আসলে ওনাকে নিয়ে অনেকটা নিউজ হয়েছে আজকে বাড়িতে, অনেকে ওনার বাড়ি কোথায় সেটা জানেন না। ওনার বাড়ি হচ্ছে নারায়ণহাট বাজারের পূর্ব পাশে কুলালপাড়া। আমি দক্ষিণ জুসকুলা এবং এলাকার নাম হচ্ছে কুলালপাড়া। একেবারে ওনার উঠান থেকে আমি দাঁড়িয়ে ভিডিওটা দেখাচ্ছি। তার এই যে স্বজন, এখানে যারা শুনেছে সবাই এখানে এসেছে। ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন এখানে রাস্তা থেকে শুরু করে এখানে আমি চলাফেরা করার মতো জায়গা ছিল না, তো তাকে এক নজর দেখার জন্য এসেছে। আগামীকাল 10টার সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। স্থানটা যদি একটু করে বলে দিতেন। কলেজ মাঠে, নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ মাঠ। জি, কলেজ মাঠ, নারায়ণহাট। ও ব্যবসা করে তো, ছোটখাটো ব্যবসা যেহেতু কলেজ মাঠে দিলে ভালো হবে। নারায়ণহাট কলেজের জি জি উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠ দুইটাই একটা। জি, নারায়ণহাট বাজারে আসলে হবে। নারায়ণহাট বাজারে যদি ঢুকেন ওনার জানাজা পাবেন, তবে 10টার আগে আসতে হবে। 10টার সময় জানাজার নামাজ হবে, হয়তো 2-4 মিনিট বিলম্বও হতে পারে, যেহেতু এই ধরনের, এইটা হচ্ছে আপনার ওনার আকস্মিক মৃত্যু, সড়ক দুর্ঘটনার মৃত্যু। এই ধরনের মৃত্যুর মধ্যে আমরা মানে আগে থেকে অবগত আছি, অসংখ্য অগণিত মানুষ জানাজায় সামিল হয়, যোগদান করেন এবং তাকে কলেজ মাঠে চলে আসবেন। আজকে
ওনারকে আর ওনার পরিবারকে সমবেদনা জানাবার সেই ভাষা আমার জানা নেই। যারা আছেন আমাদের সাথে, যারা যুক্ত আছেন, ওনার অনেক বন্ধুরা আছে, সমবয়সীরা আছে, আমি খেয়াল করছিলাম তাদের সাথে কথা বলতে। ভিডিও কিন্তু অনেক লম্বা দীর্ঘ হয়ে যাচ্ছে, তো বিদায় নিচ্ছে। যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর একটা বিষয়, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি দুর্ঘটনার কবলে পড়লে আমি তো চলে গেলাম, কিন্তু আমার পেছনে আমার যে ছেলে মেয়ে থাকে তাদের জন্য সারা জীবনের কান্না। কারণ বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়া। বটবৃক্ষের ছায়া দিয়ে যদি বাবার উদাহরণ দেওয়া যায় এটা ছোট হবে। বটবৃক্ষের যদি পাতা না থাকে সেই সময় বটবৃক্ষের ছায়া থাকে না। আর বাবা নামের সেই ছায়া কিন্তু সূর্যের আলোতেও ঘুরে না, বাবার ছায়াটা হারদম থেকে যায়। এটাই হচ্ছে বাস্তব। আজকে বাবাও রয়েছে, মাও রয়েছে, বোনও রয়েছে, আমাদের মাঝ থেকে পারভেজ বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো সারা জীবনের কান্না, বাবার আফসোস, মায়ের আফসোস, বোনদের আফসোস। মাত্র একমাত্র ভাই, তাদের দু বোনের মায়ের একমাত্র ছেলে সন্তান, যেহেতু দুজন কন্যা সন্তান থাকলেও ছেলের দিকে একজন, বাবারও তেমন, আর ফারাফুসিরাও তেমন। আমি একেবারেই মন ভাঙ্গা, একেবারেই অনেক সময়, যেহেতু আমিও একজন মানুষ, অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা বলতে গেলে হয়তো উলট পালটও বলে ফেলি। যদি ভুল ত্রুটি হয় আজকের এই ভিডিও থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে আছেন, অনেক সময় অনেকভাবে আমাদের কথা বলতে ভুল হয়, কিংবা রাস্তাঘাটে যারা যাতায়াত করেন, গাড়ি চালান, চালকদেরকে হয়তো কোনো ধরনের ত্রুটি দেখলে আপনাদের সাথে দুর্ব্যবহারও করি। আপনারা যদি একটু সচেতন হয়ে চলাচল করেন, একটু ওভারটেক করার মতো সময় যদি আপনারা একটু খেয়াল করেন, কোন দিক থেকে কোন গাড়ি এসেছে, আমি ওভারটেক করার সময়টা পাচ্ছি কিনা, সেটা যদি একটু মেনটেন করে যান, তাহলে আজকে এই ধরনের দুর্ঘটনার কবলে পড়া থেকে রক্ষা পাবেন। কিছুদিন পূর্বে আমি একটু আগে যে উল্লেখ করেছিলাম দুজন স্কুল ছাত্রী, পরীক্ষার্থী দুজন প্লাজের দিঘির মোড়ে যে প্রাণ হারিয়েছিল, সেই সময়ের ঘটনাটি যদি আমি পুনরায় এখানে উল্লেখ করি। ওনারা স্কুল থেকে আসতেছেন পায়ে হেঁটে, আরো কয়েকজন ছিল, পায়ে হেঁটে আসার সময় একটি চাঁদের গাড়ি, যে গাড়ির মধ্যে ছিল ধান, হাইওয়ে পুলিশ তাদেরকে তাড়া করছে। পুলিশের হাতে ধরা না দেওয়ার ক্ষেত্রে গাড়ি একটু স্পিডে ছিল, রানিং গাড়িটি, যে সেখানে একটি মোড় ছিল, ট্যাগ ছিল, সেখানে গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলে, মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ফলে গিয়ে কবরস্থানের একটি দেয়াল ছিল, সেই দেয়ালের সাথে লাগিয়ে দেয়। আর গাড়ির দেয়ালের পাশাপাশি যারা স্কুল ছাত্রী, স্কুল ছুটির সময় তারা গাড়ির চাপায় পড়ে, এমনকি ধানের বস্তার নিচে পড়ে। ঘটনাস্থলে দুজন প্রাণ হারায়। আরেকজন গাড়ি স্লিপ করেছে, যেদিকে গাড়ি পড়ার কথা সেদিকে সে পড়ে গেছে, অন্যদিকে তার গাড়ি পড়েছে। একেবারে এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। একদম ইয়াং একজন ছেলে, যার বাড়ি ছিল রাবার ড্যামের পূর্ব পাশে, কাজিরহাট বাজারের দক্ষিণ পাশে, একটু আগে উল্লেখ করেছিল, ন্যাশনাল স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে, একদম টার্নিং এর মধ্যে এই ঘটনাটি ঘটেছে। তো আজকে আপনারা তো দেখেছেন আমরা কাকে হারিয়েছি। বিদায় নিচ্ছে যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সাথে ছিলাম মোহাম্মদ আজিজ, এবং এই কুলালপাড়ার এলাকার জনসাধারণের সাথে আপনাদেরকে তুলে ধরেছি। পেছনে যে মৃত্যুর লাশবাহী গাড়িতে রয়েছে পারভেজের লাশ। বন্ধুরা, আমরা শিক্ষা নিতে পারি এখান থেকে। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত আছেন।